আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের সাথে বহু বছর পর একটা গরিবের রেসিপি শেয়ার করতে আসছি। এখানে আমরা যারা গরিব প্রো ম্যাক্স আর্টিস্ট আছি তাদের জন্য এই ভিডিওটা খুব হেল্পফুল হবে। অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবা। আজকে আমি তোমাদের সাথে খুবই ইজি ওয়েতে জেসো বানানো শেখাবো। এখানে আমি প্রথমেই হোয়াইট অ্যাক্রিলিক কালার নিছি। সরি, হোয়াইট অ্যাক্রিলিক কালার না, এটা ফেভিকলের আইকা। যাই হোক, এখানে আমি 2.5 চামচের মতো ফেভিকলের আইকা নিছি। নেক্সট আমি এখানে হাফ টেবিল চামচের মতো হোয়াইট অ্যাক্রিলিক কালার নিছি। এটা তো আমাদের কি খুবই এক্সপেন্সিভ একটা জিনিস, আর খুব তাড়াতাড়ি শেষ হয় এই কালারটা। তারপরে আমি এখানে একটা নর্মাল টেলকাম পাউডার নিছি। এগুলোকে পানির সাহায্যে মিক্স করে নিব। আসলে জেসু বানাইতে আহামরি অত কিছুর প্রয়োজন হয় না, কিন্তু আমার মতন যারা একটু অলস প্রকৃতির বা একটু কিপটা প্রকৃতির মানুষ, তারা হয়তো সহজে এগুলো বানাতে চায় না, কিনে আনে। না সরি, কিপটারা কিনে আনে না, কিপটারা বানায়। যাই হোক, এগুলো আমরা বাজার থেকে কিনতে গেলে মিনিমাম 500 টাকা আমাদের খরচা করতে হবেই। এই জেসো খুবই প্রয়োজনীয় একটি উপাদান আর্টিস্টদের জন্য, কারণ ক্যানভাস যদি সুন্দর ফিনিশিং না আসে, আর্ট করেও কখনোই প্রফেশনাল লুক পাওয়া যায় না। যাই হোক, এখানে আমার অনেক কষ্টের পর ফাইনালি, মানে এটা মিক্স করতে অনেক টাইম লাগছে, জেসোটা হয়ে গেছে। এখন আমি এখানে একটা ক্যানভাস প্যালেট নিছি। এখানে আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি। হয়তো বাজারের তুলনায় একটু পাতলা হয়েছে, তারপরেও কোনো ব্যাপার না। 2 কোট করলেই সুন্দর একটা ফিনিশিং লুক পাওয়া যায়, একেবারে প্রফেশনালি হয়। আমি মোটামুটি 18-20টা ক্যানভাসের উপর এই জেসোটা অ্যাপ্লাই করছি। তারপরও অনেকখানি জেসো রয়ে গেছিলো। এই তো আমার রাখা সেই এক্সরে রিপোর্টের একটা টুকরা দিয়ে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। এটা দিয়ে অ্যাপ্লাই করতে খুব সুবিধা হয়, পুরোপুরি সমান হয় সব জায়গায়। আর যারা মনে করেন যে একটু টেনশনে থাকেন যে পুরোপুরি সমান না হলে কি করব, শুকানোর পর এটাকে সিরিজ কাগজ দিয়ে ঘষে সমান করা যায়, সুন্দর হয় ওটা। এই তো ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর নেক্সট ভিডিওতে আপনাদের সাথে একটা টেক্সচার আর্টের পেন্টিং শেয়ার করবো ইনশাআল্লাহ।